হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলো একটা ইন্টারেস্টিং অ্যাম্বিগুইটি নিয়ে স্টার্ট করা যাক। তোমরা ভাবছো হয়তো অ্যাম্বিগুইটি আবার ইন্টারেস্টিং কি করে হবে, তাই না? অনেকটা ওই সুইট পেনের মতো। যাই হোক, চলো দেখো, আমরা ভেসপার থিওরিতে দেখেছিলাম তিনটে মলিকিউল, ধরো মিথেন, অ্যামোনিয়া আর ওয়াটার। তিনটেরই হাইব্রিডাইজেশন কি? sp3। এটারও হাইব্রিডাইজেশন sp3, এটারও হাইব্রিডাইজেশন sp3, এটারও হাইব্রিডাইজেশন sp3। কিন্তু CH4 এ, দ্যাট ইজ মিথেনে, বন্ড অ্যাঙ্গেল গুলো হয় 109 ডিগ্রি 28 মিনিট, whereas অ্যামোনিয়াতে বন্ড অ্যাঙ্গেল গুলো হয় 107.3 ডিগ্রি, আর ওয়াটারে বন্ড অ্যাঙ্গেলটা আমরা সবাই জানি 104.5 ডিগ্রি। এখানে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রত্যেকটারই হাইব্রিডাইজেশন sp3, তার মানে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার, থিওরিটিক্যালি পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার সবগুলোরই সেম, দ্যাট ইজ সবগুলোরই 25% হওয়া উচিত ছিল। তাহলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার সবগুলোরই 25% থিওরিটিক্যালি। দেখো, যদি পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার এন্ড পার্সেন্টেজ অফ p ক্যারেক্টার সবগুলোর ক্ষেত্রেই সেম হয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য হাইব্রিড অরবিটালস এটা সবগুলোর ক্ষেত্রেই সেম হবে। তাহলে স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ হাইব্রিড অরবিটালস সেগুলো যদি সবগুলোর ক্ষেত্রেই সেম হয়, তাহলে বন্ড অ্যাঙ্গেল গুলো আমার সেম হওয়া উচিত ছিল, কিন্তু রিয়েলিটিতে দেখা যাচ্ছে বন্ড অ্যাঙ্গেল গুলো ডিফার করছে। তাহলে দেখো, এইগুলো আমাদের একটা হিন্টস দিচ্ছে যে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার এন্ড p ক্যারেক্টার অফ দ্য হাইব্রিড অরবিটালস আর নট সেম ইন অল অফ দিস মলিকিউলস। ওকে, দেখো আমরা তো কোয়ালিটেটিভলি বুঝতে পারলাম যে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার এন্ড পার্সেন্টেজ অফ p ক্যারেক্টার এইটা সেম হবে না। তাহলে এর কোয়ান্টিটেটিভ কি কোনো এক্সপ্রেশন আছে যেটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো যে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার এন্ড p ক্যারেক্টার কত হবে উইথ রেসপেক্ট টু দ্যাট হাইব্রিডাইজেশন? ইয়েস, এটা আছে, সেটাই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। দেখো স্টুডেন্টস, এই কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশনের ডেরিভেশনটা তোমাদের একদমই করার দরকার নেই, তোমরা শুধু জাস্ট ফাইনাল আউটকামটা মনে রাখবে, কারণ এটা কোয়ান্টাম মেকানিক্যালের ডিটেল ট্রিটমেন্টের পরে এই ফাইনাল আউটকামটা আসে। আমরা শুধু ফাইনাল আউটকামটা মনে রাখবো এবং সেই রিলেটেড কয়েকটা নিউমেরিক্যাল আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো স্টুডেন্টস, দুটো হাইব্রিড অরবিটালের মধ্যে অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে এই এক্সপ্রেশনটা বলছে cos থিটা is equal to minus 1 by lambda square। দেখো, একটা নতুন টার্ম এখানে ইন্ট্রোডিউস হয়েছে, ল্যামডা। হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা ইজ হাইব্রিডাইজেশন ইন্ডেক্স। and lambda square, এই টার্মটা আমরা ইজিলি বুঝতে পারবো, এটা কিছুই না, lambda square is equal to যতগুলো p অরবিটাল আমার হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে সেটা হচ্ছে lambda square। ওকে, lambda square is equal to number of p orbitals taking part in the hybridization। সেটা হচ্ছে ল্যামডা স্কয়ার। আর একটা জিনিস এখানে স্টুডেন্ট মনে রাখবে, এই যে এক্সপ্রেশনটা, দিস এক্সপ্রেশন ইজ অনলি ভ্যালিড ফর sp, sp2 and sp3 টাইপ অফ হাইব্রিডাইজেশন। মানে যদি কোনো ডি অরবিটাল ইনভলভ হয়, তাহলে তার ক্ষেত্রে এই এক্সপ্রেশন আমার ভ্যালিড হবে না। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে দেখো, cos theta is equal to minus 1 by lambda square. This is an expression, and the other expression is cos theta is equal to minus
পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাই পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার। দিস ইজ অ্যানাদার এক্সপ্রেশন। আমরা শুধু এই ফাইনাল দুটো এক্সপ্রেশন মনে রাখবো, cos theta is equal to minus 1 by lambda square and cos theta is equal to minus percentage of s character by percentage of p character. Clear students? দেখো sp2 and sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট একটু পয়েন্ট মনে রাখবে। দেখো যত আমার p অরবিটালের পার্টিসিপেশন ইনক্রিজ করবে, দ্যাট ইজ ধর sp3 তে p অরবিটালের পার্টিসিপেশন ম্যাক্সিমাম, তত আমার এক্সটেন্ট অফ ওভারল্যাপটা ইনক্রিজ করবে। কারণ তোমরা বুঝতেই পারছো s অরবিটালের স্ফেরিক্যাল কোনো ডাইরেকশন নেই, p অরবিটালের ডাইরেকশন আছে। তাহলে যত আমার p অরবিটালের নাম্বার ইনক্রিজ করবে, তত স্পেশিয়াল ওভারল্যাপিং জোনটা ইনক্রিজ করবে এন্ড তত আমার এক্সটেন্ট অফ ওভারল্যাপিংটা ইনক্রিজ করবে। আর যত এক্সটেন্ট অফ ওভারল্যাপিং ইনক্রিজ করবে, তত আমার অরবিটাল ওভারল্যাপিংটা মোর ফ্রুটফুল হবে। আর যত মোর ফ্রুটফুল ওভারল্যাপিং হবে, তত কোভ্যালেন্ট বন্ডটা স্ট্রং হবে। তাহলে যখন sp3 অরবিটালের সাথে কোনো অরবিটালের ওভারল্যাপ হবে, তখন সেই বন্ডটা সবচেয়ে স্ট্রং হবে দেন sp2 দেন sp। তাহলে রিলেটিভ ওভারল্যাপিং পাওয়ারটা কি হলো? রিলেটিভ ওভারল্যাপিং পাওয়ার, এই অর্ডারটা হবে sp3 greater than sp2 greater than sp. Clear students? Okay. নেক্সট আরেকটা জিনিস মনে রাখবে, দেখো আমরা জানি s অরবিটালের থেকে p অরবিটালের এনার্জি বেশি, তাহলে যত আমার p অরবিটালের নাম্বারটা বাড়বে হাইব্রিডাইজেশনে, তত ওভারঅল হাইব্রিড অরবিটালের এনার্জিটাও ইনক্রিজ করবে। তাহলে এনার্জি অর্ডার অফ দ্য হাইব্রিড অরবিটাল এটারও কি হবে? সেম অর্ডার। এনার্জি অর্ডার হাইব্রিড অরবিটালের এনার্জি গুলো কি হবে? জাস্ট দে ফলো দ্য সেম অর্ডার, sp3 greater than sp2 greater than sp. ক্লিয়ার স্টুডেন্টস? এবার চলো স্টুডেন্টস, আমরা এই যে দুটো এক্সপ্রেশন পেলাম, এই দুটো একটু ভেরিফাই করে নিই। ভেরিফাই কি করে করব? দেখো স্টুডেন্টস, আমরা জানি sp3 যখন হাইব্রিডাইজেশন হয়, দ্যাট ইজ টেট্রাহেড্রাল যখন জিওমেট্রি হয়, তখন বন্ড অ্যাঙ্গেল গুলো কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। যখন sp2 হাইব্রিডাইজেশন হয়, তখন বন্ড অ্যাঙ্গেল গুলো কত হয়? 120 ডিগ্রি। আর যখন sp হাইব্রিডাইজেশন হয়, তখন বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। এটা আমাদের নোন। তাহলে এই যে দিয়ে আমরা এই এক্সপ্রেশনটাকে একটু ভেরিফাই করে নিই যে এই এক্সপ্রেশনটা ঠিক আছে কিনা। ওকে, দেখো স্টুডেন্টস, প্রথমে আমরা sp হাইব্রিডাইজেশনকে কনসিডার করি। আমরা সবাই জানি যখন sp হাইব্রিডাইজেশন হবে, তখন আমার বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180। এখানে চলো তো দেখি 180 হয় কিনা। cos থিটা, আমি ধরে নিচ্ছি থিটাটা বন্ড অ্যাঙ্গেল, ইজ ইকুয়াল টু sp হাইব্রিডাইজেশনে sp, তাহলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার 50% এন্ড পার্সেন্টেজ অফ p ক্যারেক্টারও 50%। তাহলে কত হবে? আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বাই পার্সেন্টেজ অফ p ক্যারেক্টার। তাহলে দুটোই হবে 50% করে, 50 বাই 50, দ্যাট ইজ -1। তাহলে cos থিটা সমান যদি -1 হয়, তাহলে থিটা সমান cos ইনভার্স -1, দ্যাট ইজ থিটা সমান কত হবে? 180 ডিগ্রি। দেখো sp হাইব্রিডাইজেশনের বন্ড অ্যাঙ্গেল 180 হয়, তার মানে এটা স্যাটিসফাই করলো। চলো দেখি এবার sp2 টাকে স্যাটিসফাই করে কিনা। sp2 এর ক্ষেত্রে cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো দুটো p একটা s, তাহলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কত হচ্ছে? -33.33 and percentage of p character just a double 66.66। তাহলে এটা রেশিওটা দাঁড়ালো -0.5। তাহলে cos theta is equal to যদি -0.5 হয়, that is theta is equal to 120 ডিগ্রি। ক্লিয়ার স্টুডেন্টস? স্যাটিসফাই করে গেল। চলো এবার sp3 টা দেখি। sp3 ক্ষেত্রে cos theta is equal to minus, দেখো পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কত এখানে? 25%, আর p এর পার্সেন্টেজ কত? 75%। তাহলে এই ভ্যালুটা হচ্ছে -0.333 চলবে। এইভাবে cos ইনভার্স -0.33 করলে তোমরা দেখবে ভ্যালুটা আসবে
109.5 ডিগ্রির মতো। আর আমরা সবাই জানি যে আইডিয়াল টেট্রাহেড্রালে বন্ড অ্যাঙ্গেল কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক সেটাই আসবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা স্টুডেন্টস, এখানে অনেকেই 109 ডিগ্রি 28 মিনিট আর এই ডিগ্রি মিনিটের সাথে ডিগ্রির রিলেশনশিপটা অনেকেই বোঝে না, অনেকেই মুখস্থ করে না যে চলো sp3 বন্ড অ্যাঙ্গেল মানে 109 ডিগ্রি 28 মিনিট, মিনিটের সাথে ডিগ্রির রিলেশনশিপটা কি এটা একটুখানি মনে রাখো, কিছুই না। 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/60th পার্ট অফ এ ডিগ্রি। তাহলে একটা ডিগ্রি 60 ভাগের 1 ভাগ হচ্ছে একটা মিনিট। তাহলে যদি আমি 28 মিনিট হয়, 28 মিনিট ইজ ইকুয়াল টু 28/60 এত ডিগ্রি। ওকে, এটার ভ্যালুটা দেখবে হয় এই 0.4666 এরকম একটা ভ্যালু হয়, that is almost equal to 0.5 ডিগ্রি। সেটাই আমার এখানে এসেছে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে sp3 এর বন্ড অ্যাঙ্গেলকেও ইজিলি স্যাটিসফাই করে যাচ্ছে। এইটা থিওরি পোরশন আমাদের টোটাল কমপ্লিট। খুব ছোট্ট থিওরি ছিল এটা। এই ইন্টারেস্টিং দুটো আমরা নিউমেরিক্যাল করব, যেই দুটো নিউমেরিক্যাল যদি তোমরা ভালোভাবে বুঝে যাও তাহলে এই রিলেটেড সব প্রবলেম তোমরা করতে পারবে। চলো দেখি সেই নিউমেরিক্যাল গুলো। দেখো স্টুডেন্টস, এই নিউমেরিক্যালটা আমি তোমাদের স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। H2S এ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আমাকে প্রেডিক্ট করতে হবে। বন্ড অ্যাঙ্গেলটা দেওয়া আছে হাইড্রোজেন সালফার হাইড্রোজেন, এই বন্ড অ্যাঙ্গেলটা 92 ডিগ্রি and cos 92 ডিগ্রি is equal to -0.035। এই দুটো ডেটা আমাকে প্রোভাইড করে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি, যে অপশন গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ 20%, 25%, 33.33% এরকম, সঙ্গে সঙ্গে যখনই এটা দেখবে তখন মাথায় ক্লিক করবে আচ্ছা এটা তো H2S, তাহলে এটা কি টাইপের মলিকুল? Ab2E2 টাইপের মলিকুল। তাহলে Ab2E2 টাইপের মলিকুল হলে হাইব্রিডাইজেশন sp3, আর হাইব্রিডাইজেশন যদি sp3 হয় তাহলে আমার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 25%। 25% টিক করবে, কিন্তু 25% ইজ দ্য রং অ্যান্সার। ওকে, তো সেটাই দেখো, এই আমরা কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ইজিলি এক লাইনে এটাকে সলভ করে দেবো। cos থিটা দ্যাট ইজ cos 92 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাই পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটাকে আমি ধরে নিচ্ছি এক্স, পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টারটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার কত হবে? 100 মাইনাস এক্স। ক্লিয়ার? এই cos 92 এর ভ্যালুটা প্রোভাইড করে দিয়েছে, দিস ইজ ইকুয়াল টু মাইনাস 0.035। ওকে, এবার এটা থেকে আমি ইজিলি এক্সটাকে বের করে নিতে পারবো, 3.38%। তাহলে পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টারের অ্যান্সার অবভিয়াসলি হবে সি, 3.38। দেখো স্টুডেন্টস, নেক্সট নিউমেরিক্যালটা তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই নিউমেরিক্যালটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু এই নিউমেরিক্যালটা যদি তোমরা একবার বুঝে যাও তাহলে এই রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তাই জন্য খুব ভালো করে এই নিউমেরিক্যালটা একটু বোঝো। ওকে, দেখো দুটো ডেটা দিয়ে দিয়েছে। দুটো ডেটা কি কি? হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এই বন্ড অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 104.5 ডিগ্রি and cos 104.5 ডিগ্রি is equal to -0.25। এই দুটো ডেটা আমাকে প্রোভাইড করে দিয়েছে। দেখো আগে বুঝে নাও এখানে কি কি টাইপের হাইব্রিড অরবিটাল আছে। অবশ্যই 4টে হাইব্রিড অরবিটাল আছে। তার মধ্যে এই দুটো হাইব্রিড অরবিটাল ওএইচ বন্ড ফর্ম করেছে, আর এই দুটো হাইব্রিড অরবিটাল নন বন্ডিং অরবিটাল, যেটা লোন পেয়ার দুটোকে অ্যাকোমোডেট করেছে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এই দুটো হাইব্রিড অরবিটাল লোন পেয়ারকে অ্যাকোমোডেট করেছে, আর এই দুটো হাইব্রিড অরবিটাল হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করেছে। এই হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচার। আর প্রথমে আমাদের এবার ক্যালকুলেট করতে হবে যে হাইব্রিড অরবিটাল দুটো এই হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করেছে, এদের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এন্ড পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার। আমরা আগেই দেখেছি যে এই হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এই বন্ডটা যদি আমার থিটা হয়, সবসময় একটা জিনিস মনে রাখবে, যে অরবিটাল গুলোকে আমি কনসিডার করছি তাদের ইন বিটুইন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে যখন আমি অক্সিজেন আর হাইড্রোজেন এইটাকে কনসিডার করব তখন থিটা হবে জাস্ট বন্ড অ্যাঙ্গেলটা।
আবার যখন আমি লোন পেয়ার দুটোকে কনসিডার করব তখন অ্যাঙ্গেলটা হবে এই দুটো লোন পেয়ার যে দুটো নন বন্ডিং হাইব্রিড অরবিটালে আছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে কোশ্চেনের ফার্স্ট পার্টটা আমার এক্সট্রিমলি ইজি, জাস্ট আগের মতোই। কি করতে হবে আমার? পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এন্ড পি ক্যারেক্টার অফ দিস হাইব্রিড অরবিটাল এইটাকে প্রেডিক্ট করতে হবে। তাহলে এটার এই দুটো হাইব্রিড অরবিটালের অ্যাঙ্গেলটা কত? 104.5 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি আমরা কি করব? cos, আমরা ফার্স্ট পার্টটাকে সলভ করছি, cos 14.5 ডিগ্রি is equal to minus 0.25 is equal to minus percentage of S character, percentage of S character by percentage of P character। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি যদি এটাকে করি 0.25 is equal to, দেখো ঠিক আগের মতোই, পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টারটাকে যদি আমি এক্স ধরি তাহলে পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার কি হবে? 100 মাইনাস এক্স। ওকে, দিস ইকুয়াল টু দিস। তাহলে এখান থেকে আমি ইজিলি এক্সটাকে ক্যালকুলেট করে পেয়ে যাবো 20%। x is equal to 20। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আমার যদি 20% হয়, এস ক্যারেক্টারটা যদি আমার 20% হয়, তাহলে পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার এটা কত হবে? অবভিয়াসলি 100 minus 20, that is 80%। তাহলে এই যে হাইব্রিড অরবিটাল দুটো, এদের মধ্যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হলো 20% and পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার হলো 80%। ওকে, ফার্স্ট পার্ট কমপ্লিট। এবারে সেকেন্ড এন্ড থার্ড পার্টটা একটু অ্যাডভান্স লেভেলের হবে, চলো দেখি। দেখো স্টুডেন্টস, ফার্স্ট পার্টটা থেকে আমরা যে অ্যান্সারটা পেলাম সেইটা আমাদের সেকেন্ড এন্ড থার্ড পার্টটাকে সলভ করতে কাজে লাগবে। আমরা ফার্স্ট পার্ট থেকে পেলাম যে এই দুটো অরবিটালের OH, এই হাইব্রিড অরবিটাল গুলোর এস ক্যারেক্টার হলো 20%। তার 20% কে যদি আমি ফ্র্যাকশনে ডিনোট করি তাহলে এন্ড পি ক্যারেক্টার এটা হলো 0.8। এই দুটো আমার পার্ট 2টাকে যখন আমি সলভ করব, পার্ট 2 আর পার্ট 3, আমার এই কনসেপ্ট দুটো, এই ডেটা দুটো আমার কাজে লাগবে। দেখো সেকেন্ড পার্টে আমার এই যে নন বন্ডিং হাইব্রিড অরবিটাল গুলোর এর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এন্ড পি ক্যারেক্টার আমাকে প্রেডিক্ট করতে হবে। এটা আমরা কি করে করব? আমার ওভারঅল হাইব্রিডাইজেশন sp3, তার মানে একটা এস অরবিটাল এখানে টেক পার্ট করেছে। তাহলে এই একটা এস অরবিটালের পার্সেন্টেজটা এই চারটে অরবিটালের মধ্যে আমার ডিস্ট্রিবিউটেড, বাট ইকুয়ালি নয়। কিন্তু এইখানে এই যে দুটো OH বন্ড আছে এদের পার্সেন্টেজ পেলাম আমি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 0.2%। তাহলে একটা হাইব্রিড অরবিটালের 0.2% এস ক্যারেক্টার, তাহলে সিমিলারলি এইটার এটা ইকুইভ্যালেন্ট, তাহলে এইটারও 0.2% এস ক্যারেক্টার। তাহলে এই দুটো বন্ডের টোটাল এস ক্যারেক্টারটা হচ্ছে 0.2 into 2, দ্যাট ইজ 0.4% এস ক্যারেক্টার, 0.4% এস ক্যারেক্টার। এই এস ক্যারেক্টারটা হচ্ছে এইটা, মানে এই হাইব্রিড অরবিটালটা আর এই হাইব্রিড অরবিটালটার টোটাল এস ক্যারেক্টার হচ্ছে 0.4%। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে রিমেনিং যে এস ক্যারেক্টারটা আছে সেই রিমেনিং এস ক্যারেক্টারটা এই দুটো নন বন্ডেড অরবিটালের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। কেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড? এই দুটো নন বন্ডিং অরবিটাল আইডেন্টিক্যাল, দুটোতেই একটা করে লোন পেয়ার আছে, তাহলে ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটো নন বন্ডিং হাইব্রিড অরবিটালের মধ্যে এই রিমেনিং এস ক্যারেক্টারটা ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে রিমেনিং এস ক্যারেক্টারটা কত? রিমেনিং এস ক্যারেক্টার দ্যাট ইজ 1, একটা অরবিটাল টেক পার্ট করেছে, তাহলে 1 minus 0.4%, 1 minus 0.4, দ্যাট ইজ 0.6। রিমেনিংটা কত? রিমেনিংটা হচ্ছে 0.6। তাহলে এই ফ্র্যাকশনাল অ্যামাউন্টের এস ক্যারেক্টারটা এই দুটো নন বন্ডেড অরবিটালের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে একটা অরবিটালের এস ক্যারেক্টার কত হবে? অবভিয়াসলি 0.6/2। তাহলে দ্য এস ক্যারেক্টার অফ ইচ non-bonding
hybrid orbitals bearing the lone pair is এটা কত হবে 0.6 divided by 2 that is 0.3 তাহলে ফ্র্যাকশনাল অ্যামাউন্ট 0.3 মানে পার্সেন্টেজে কত এটা obviously that is 30%। তাহলে এই এক একটা নন বন্ডেড অরবিটালের s ক্যারেক্টার হচ্ছে 30%। তাহলে obviously s ক্যারেক্টার যদি 30% হয় তাহলে p ক্যারেক্টার কত হবে 100 minus 30। তাহলে পার্সেন্টেজ অফ p ক্যারেক্টার is equal to 100 minus 30 is equal to 70%। এটা কোনটার এই নন বন্ডিং অরবিটালটার। দেখো এই পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টারটাকে আমরা একটা অন্যভাবে প্রেডিক্ট করতে পারবো। কিভাবে করতে পারবো? টোটাল কটা পি অরবিটাল টেক পার্ট করেছে হাইব্রিডাইজেশনে? 3টে। তাহলে এই 3টের মধ্যে আমার এই বন্ডেড হাইব্রিড অরবিটাল গুলোর মধ্যে পি ক্যারেক্টার কত করে আছে? আগে দেখেছিলাম 0.8 করে, তাহলে এটারও 0.8 এটারও 0.8, তাহলে টোটাল কত পি ক্যারেক্টার ইউটিলাইজড হলো? 0.8, that is 0.8 into 2। ওকে, আর এই যে পি ক্যারেক্টারটা আছে এই পি ক্যারেক্টারটা কার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড? এই দুটো নন বন্ডেড অরবিটালের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে ইচ অরবিটালের পি ক্যারেক্টার কত? দ্যাট ইজ হাফ অফ দিস। ক্লিয়ার স্টুডেন্ট? 0.7। তাহলে একই জিনিস হলো। আর তোমরা আরো ইজিলি যখনই একটা এস ক্যারেক্টার পেয়ে গেলে পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টারটা 100 থেকে বাদ দিলেও চলে আসবে একই। আমরা এটা ডিটেল অ্যানালিসিস করে দেখলাম যে দুটোতেই আমার একই রেজাল্ট আসবে। থার্ড পোরশনটা সলভ করার সময় আবার এই সেকেন্ড পোরশনের ডেটাটা আমার কাজে লাগবে। এবার দেখো এই দুটো ডেটা আমার কাজে লাগবে কি করে? আমার এই যে নন বন্ডিং হাইব্রিড অরবিটাল গুলো এদের মধ্যেকার অ্যাঙ্গেলটাকে আমাকে প্রেডিক্ট করতে হবে কত, বা এদের মধ্যেকার অ্যাঙ্গেলটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এই অ্যাঙ্গেলটাকে, এই দুটো হাইব্রিড অরবিটাল অক্সিজেন আর এই হাইব্রিড অরবিটাল এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা ড্যাশ বলি, cos theta dash is equal to minus percentage of s character and percentage of p character। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যখন হবে তাহলে obviously percentage of s character and percentage of p character কার হবে? এই নন বন্ডেড অরবিটাল গুলো। এর s character কত? 30 আর এর p character হচ্ছে 70। তাহলে cos থিটার ভ্যালুটা দেখবো আসছে 3/7 is equal to 428.428। ওকে, তাহলে থিটা ড্যাশ এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব 115.34 ডিগ্রি। ওকে, এইখানে আমার একটা ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন যেটা ভেসপার থিওরিতে কোয়ালিটেটিভলি ডিসকাসড হয়েছিল সেটা কোয়ান্টিটেটিভলি আমরা এখানে বুঝতে পারছি। সেটা কি? আমরা দেখো ভেসপার থিওরিতে দেখেছিলাম যে লোন পেয়ারের মধ্যে রিপালশনটা ম্যাক্সিমাম দেন বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ারের মধ্যে রিপালশনটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে লোন পেয়ারের মধ্যে ডিসটেন্সটা ম্যাক্সিমাম হবে দেন বন্ড পেয়ার। তাহলে এইখানে ওয়াটারে লোন পেয়ারের বন্ড অ্যাঙ্গেল দেখো 115.34 ডিগ্রি, whereas বন্ড পেয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 104.5 ডিগ্রি। এইটা অনেক কম, লোন পেয়ার ডিসটেন্সটা অনেক বেশি। তাহলে ভেসপারে যেটা আমরা কোয়ালিটেটিভলি ডিসকাস করেছিলাম যে লোন পেয়ার রিপালশন ইজ স্ট্রঙ্গার দেন বন্ড পেয়ার, সেইটা আমরা এখানে কোয়ান্টিটেটিভলি দেখতে পেলাম। ক্লিয়ার স্টুডেন্ট? আমাদের এই টপিকটা টোটাল কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো স্টুডেন্টস আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আর এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে তারা সবাই ঘরে বসে কেমিস্ট্রি প্রিপারেশন কমপ্লিট করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।